রূপকথা গল্পের জগতে তোমাকে স্বাগত। আমার ছোট্ট বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আজ আমি চলে এসেছি আরেকটি নতুন গল্প নিয়ে। তো আজকের গল্প হলো ঠাকুমার ঝুলির থেকে শেয়াল পণ্ডিত। চলো আজকের গল্প শুরু করি। এক যে ছিল শেয়াল, তার বাপ দিয়েছিল দেয়াল। তার ছেলে সে কম বা কিসে, তারও হলো খেয়াল। ইয়া ইয়া গোফে চারা দিয়ে শেয়াল পণ্ডিত সটির বনে এক মস্ত পাঠশালা খুলে ফেলল। চিঁচি পোকা, ঝিঁঝি পোকা, রামফড়িংয়ের ছা, কচ্ছপ, কেন্ন হাজার পা, কেঁচো, বিছে, গুবরে, আরশোলা, ব্যাঙ, কাঁকড়া, মাকড়া, এই ঠ্যাং। শেয়াল পণ্ডিতের পাঠশালায় এত এত পড়ুয়া। পড়ুয়াদের পড়ায় আর পণ্ডিতের সাড়ায় সটির বনে দিন রাত হট্টগোল। এইসব দেখে শুনে এক কুমির ভাবল, তাই তো সকলের ছেলে লেখাপড়া শিখল, আমার ছেলেরা কি বোকা হয়ে থাকবে নাকি? কুমির তখন শেয়াল পণ্ডিতের পাঠশালায় 7টি ছেলেকে নিয়ে গিয়ে হাতে খড়ি দিয়ে দিল। ছেলেরা ক খ পড়তে লাগলো। শেয়াল বলল, কুমির মশাই, দেখেন কি, 7 দিন যেতে না যেতেই আপনার এক এক ছেলে বিদ্যা গজগজ ধনুর ধর হয়ে উঠবে। মহা খুশি হয়ে কুমির বাড়ি ফিরে গেল। পণ্ডিত মশাই পড়ান, রোজ একটি করে কুমিরের ছানা দিয়ে জল খান। এই রকম করে 6 দিন গেল। কুমির ভাবল, কাল তো আমার ছেলেরা বিদ্যা গজগজ ধনুর্ধর হয়ে আসবে, আজ একবার দেখে আসি। এই ভেবে কুমিরানিকে বলল, ওগো, ইলিশ খলিশের চচ্চড়ি, রুই কাতলার গড়গড়ি, চিতল বোয়ালের মড়মড়ি সব তৈরি করে রেখো, ছেলেরা এসে খাবে। এই বলে কুমির পুরনো চটের থান, ছেঁড়া জালের চাদর, জেলে ডিঙির টোপর পরে এক গাল শ্যাওলা চিবাতে চিবাতে, ভুঁড়িতে হাত বুলোতে বুলোতে পণ্ডিত মশাইয়ের কাছে গিয়ে উপস্থিত হলো। পণ্ডিত মশাই, আরে পণ্ডিত মশাই, দেখি দেখি ছেলেরা আমার কেমন পড়াশোনা শিখছে। তাড়াতাড়ি উঠে পণ্ডিত মশাই বললেন, আরে আরে আসুন আসুন, বসুন বসুন। হ্যাঁ রে গুবরে, যা তামাক নিয়ে আয়। আরে ফড়িং, যা যা নস্যের ডিব্বে নিয়ে আয়। হ্যাঁ রে, কুমির সুন্দরেরা কোথায় গেল রে? বসুন বসুন, আমি ডেকে নিয়ে আসি। গর্তের ভেতরে গিয়ে শিয়াল পণ্ডিত সেই শেষে একটি ছানাকে উঁচু করে 7 বার দেখালো। বলল, কুমির মশাই, এত খাটলাম খুটলাম, আর একটুর জন্য কেন খুঁত রাখবেন? সব ছেলেই বিদ্যা গজগজ হয়ে গিয়েছে, আর একদিন থাকলেই একেবারে ধনুর ধর হয়ে ঘরে যেতে পারবে। কুমির বলল, আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তাই হবে। বোকা কুমির খুশি হয়ে চলে গেল। পরদিন শিয়াল পণ্ডিত বাকি ছানাটিকে দিয়ে সব শেষে জলযোগ সেরে পাঠশালা পুটশালা ভেঙে পলায়ন। কুমির এসে দেখে পড়ুয়ারা পড়ে না, শিয়াল পণ্ডিত ঘরে নেয়, সটির বন খালি। কুমির তখন সব বুঝতে পারল। নিজের গালে চড়, মাথায় চাপড়, হাপুস নয়নে কেঁদে কেঁদে কুমির বলল, আচ্ছা পণ্ডিত, দাঁড়া। আর কি কাঁকড়া খাবি না? আর কি খালে যাবি না? ওই খালে তো কাঁকড়া খাবি, দেখি কি করে মুই কুমিরের হাত এড়াবি। কুমির চুপ করে খালের জলে লুকিয়ে রইল। কদিন যায়, শিয়াল পণ্ডিত খালের ওই ধারে ধারে ঘুরে, প্রাণান্তেও জলেতে পা ছোঁয়ায় না। শেষে পেটের জ্বালা বড্ড জ্বালা,
তার ওপর ওপারের চড়ায় কাঁকড়ারা ছায়ে পয়ে দলে দলে দাঁড়া বার করে ধিড়িং ধিড়িং নাচে। আর কি সয়, সব ভুলে টুলে যাক, প্রাণ যায় যাক, জলে ঝাঁপ দিলেন। আর কোথায় যায়, ৩৬ গন্ডা দাঁতে কুমির পণ্ডিতের ঠ্যাংটি ধরে ফেলল। টানাটানি হুড়োহুড়ি করতে করতে পণ্ডিত এক নলখাগড়ার বনে গিয়ে ঠেকলেন। অমনি এক নলের আগা ভেঙে হেসে বলল, হা হা হা, কুমির মশাই এত বোকা তা তো জানতাম না। কোথায় আমার ঠ্যাং, কোথায় বা লাঠি? ধরুন ধরুন, লাঠিটা ছেড়ে ঠ্যাংটাই ধরুন। কুমির ভাবল, হ্যাঁ, লাঠি ধরেছি, ধর ধর। ঠ্যাংটা ছেড়ে কুমির তখন লাঠিতে কামড় দিল। নল ছেড়ে দিয়ে পণ্ডিত ৩ লাফে পার। কুমির মশাই হুক্কা হুয়া, আবার পাঠশালা খুলবো, ছেলে পাঠিও। আবার দিন যায়, শেয়ালের আর ল্যাজটিতেও কুমির পা দিতে পারে না। শেষে একদিন মনে মনে অনেক যুক্তি বুদ্ধি এঁটে শটান ল্যাজ, রোদমুখো হাঁ, ঢেঁকি অবতার হয়ে কুমির খালের চড়ায় হাত পা ছড়িয়ে এক্কেবারে মরে যাবার মতো পড়ে রইল। শিয়াল পণ্ডিত সেই পথেই যায়, দেখলো বস, কুমির তো মরে গেছে, যাই শিয়ালিকে নিমন্ত্রণটা দিয়ে আসি। কিন্তু পণ্ডিতের মনে মনে সন্দেহ। গোফে ৩ চাড়া দিয়ে দাঁত মুখ চেটে চুটে বলল, আহা, বড্ড সাধু লোক ছিল গো, কি হয়েছিল গো, কি করে গেল গো? আচ্ছা, লোকটা যে মরল তার লক্ষণ কি? কান নড়বে পটাপট, ল্যাজ পড়বে চটাচট, তবে তো মরা। এ বেটা তবে এখনো মরেনি। কুমির ভাবল, কথা বুঝি সত্যি। কান নেই, তবু কুমির মাথা ঘুরিয়ে কান নাড়ে, চট 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 ল্যাজ আছড়ায়। দূরে ছিল কতগুলো রাখাল। ওরে, ওই সে কুমির ডাঙায় এলো, যে বেটা সেদিন বাছুর খেলো। কাস্তে লাঠি ইট পাটকেল ধড়াধড় পড়ে, হই হই রই রই করে এসে রাখালের দল কুমিরের পেছনে লেগে গেল। শিয়াল পণ্ডিত ৩ ছুটে চম্পট। হুক্কা হুয়া, কুমির মশাই নমস্কার, এবার পালাই। নমস্কার। আমার গল্প শুনতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো থেকো।